যে বাংলাদেশের 90% মসজিদ জোর দখল করে অবৈধ জায়গায় মসজিদ বানানো হয়েছে। পুরাতন পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাদের চুলকনি তৈরি হবে, প্রয়োজনে এদের জায়গা মতো বাংলাদেশের তৌহিদি জনতা পাগলা মলম লাগাতে প্রস্তুত আছে। কিন্তু বাংলাদেশের একজন নব্য নাস্তিক কৃষ্ণকলি ইসলাম তার নাম, সে বলেছেন যে বাংলাদেশের 90% মসজিদ জোর দখল করে অবৈধ জায়গায় মসজিদ বানানো হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই নাস্তিকটা কি বললেন? যে বাংলাদেশের 90% মসজিদ জোর করে দখল করে অবৈধ জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদের দেশে কটা আছে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, পুরাতন পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। 90% মুসলমানের দেশে যারা মসজিদের বিরুদ্ধে কথা বলে, এই সমস্ত নব্য নাস্তিকদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আচ্ছা, আপনারা সত্য করে বলেন তো, আমাদের এলাকায় যে মসজিদগুলোতে আমরা নামাজ পড়ি, এই মসজিদগুলোকে আমরা জোর করে দখল করে বানাইছি? বরং এই মসজিদের জায়গার মালিকগুলো নিজের ইচ্ছায় আল্লাহর রাস্তে দান করে দিয়েছে, ওয়াকফ করেছে, হেবা করেছে। আমরা সেখানে নামাজ পড়ি, সেখানে মসজিদ তৈরি করেছি। এই জমিন কার? আরো জোরে বলেন। আল্লাহর জমিনে আল্লাহর মসজিদ, আর সেই মসজিদ মাদ্রাসা নিয়ে তোমাদের চুলকানি জোর করে মসজিদ বানানো হয়েছে। এই মসজিদগুলোকে ভেঙে ফেলতে হবে, এমন বক্তব্য যারা দেয়, আমরা বলতে চাই, এরা যদি ক্ষমা না চায়, জাতীয়দেরকে গণধোলাই করতে বাধ্য হবে। নাম দিয়েছে কৃষ্ণকলি ইসলাম। আচ্ছা বলেন তো, কৃষ্ণ কার নাম? দেবতার নাম। জোরে বলেন কার নাম? কে? যার নাম কৃষ্ণকলি দেবতা, তার সঙ্গে কি ইসলাম থাকতে পারে? এটা হলো ছলচাতুরি, এটা হলো চালাকি, মানুষের সঙ্গে প্রতারণা করতে চাই। আমরা তো বলি এ কৃষ্ণকলি ইসলাম নয়, এ হলো কৃষ্ণকলি শয়তান। কথা কোন না? আল্লাহর মসজিদের বিরুদ্ধে যারা কথা বলে, এরা কি ইসলামের লোক হতে পারে? এরা কোনো ধর্মে কর্মে বিশ্বাস করে না, নাস্তিক, মুরতাদ, বেঈমান। আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশে 24 অভ্যুত্থানের পরে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাদের চুলকনি তৈরি হবে, প্রয়োজনে এদের জায়গা মতো বাংলাদেশের তৌহিদি জনতা পাগলা মলম লাগাতে প্রস্তুত আছে। এদের আজকাল আমরা সহ্য করব? আল্লাহর একজন পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, কি নাম বলেছি? হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর এমন একজন বাদশা, আল্লাহ তাআলা প্রায় অর্ধেকটা পৃথিবীর, পুরোটা পৃথিবীর রাজত্ব তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে রাজ্যের মধ্যে ছদ্মবেশে তিনি ঘোরাফেরা করেন। মানুষের কাছে নিজের পরিচয় দেন না, নিজের পরিচয়টা গোপন রেখে মানুষের কাছে জিজ্ঞেস করতে চায়, তোমরা বলো তো দেখি, তোমাদের দেশের বাদশাহ দাউদ কেমন, তার ব্যবহার কেমন, সে মানুষটা কেমন, তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বলো তো দেখি। হযরতে দাউদ আলাইহিস সালাম নিজের ছদ্মবেশ ধারণ করে মানুষের কাছে জিজ্ঞেস করে বলেন, বলো তো দেখি, তোমাদের এই দেশের বাদশাহ যিনি, দেশের রাজা যিনি, দাউদ, সেই মানুষটা কেমন, তোমাদের কাছে মন্তব্য জানতে চাই। এলাকার মানুষেরা বলেন, দাউদ তো খুবই ভালো পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আবার আমাদের দেশের রাজা, তিনি বাদশা, রাষ্ট্রপতি, তিনি খুবই ভালো মানুষ, জনগণের অধিকার আদায় করে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, হকদারের হক তিনি বুঝিয়ে দেয়। এই কথা শোনার পরে দাউদ আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আমি আমার দায়িত্বটা পালন করতে পেরেছি। কিন্তু কিছুদিন পরে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে দায়িত্ব দিলেন, এই ফেরেশতা, তুমি মানুষের ছদ্মবেশে দাউদের কাছে যাও। দাউদ যখন মানুষের মধ্যে তদন্ত করে ঘোরাফেরা করে, তখন তুমি মানুষ সেজে তার কাছে যাবে। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা দায়িত্ব পাওয়ার পরে দাউদ আলাইহিস সালামের কাছে যখন চলে গেছেন, দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করে বলে, এ বান্দা, বলো তো দেখি, এই যে পৃথিবীর বাদশা, এই যে দাউদ আলাইহিস সালাম, এই দাউদ সম্পর্কে তোমার মন্তব্য কি, বলো তো দেখি। তখন ফেরেশতা মানুষের ভেষ ধরে দাউদকে ডাক দেয়, বলে, দাউদ, তোমার তো সব দিক দিয়ে ভালো, কিন্তু শুধু বসে বসে খাওয়া যাবে না, তোমাকে কাজ করে উপার্জন করে তোমাকে জীবিকা গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তুমি তো পৃথিবীর বাদশা, এলাকার বাদশা, রাজা, তোমার সবকিছুই ভালো,
তবে তোমাকে বসে বসে রাজপ্রাসাদের খাওন খাইলে হবে না, তোমাকে কাজ করতে হবে, উপার্জন করতে হবে, সেই টাকা দিয়ে তোমাকে খাবার খাইতে হবে। হযরত দাউদ আলাইহিস সালাম ফেরেশতার কথা শোনার পরে বড় অবাক হয়ে গেলেন। তিনি তো এখনো বুঝতে পারেন নাই সেটা ফেরেশতা ছদ্মবেশে এসেছেন, মানুষের আকৃতি ধারণ করে। দাউদ আলাইহিস সালাম গভীর রজনীতে নামাজ পড়তে পড়তে নামাজের সিজদায় যাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমি কি কাজ করতে পারি আপনার কাছে জানতে চাই। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে জানাই দিলেন, আমি তোমাকে একটা মুজিজা দান করলাম। এই মুজিজা হলো তুমি হাতের মধ্যে লোহা নিয়ে যখন তুমি ফুৎকার দেবে, ওই লোহাটা তখন আগুনের মধ্যে পুড়ে যে এরকম গলে যায়, ওই রকম লোহা যদি হাতের মধ্যে নিয়ে ফুৎকার দাও, লোহাটা হাতের মধ্যে নিলে এই লোহাটা গলে যাবে। তখন তুমি সেই গলন্ত লোহা দিয়ে তলোয়ার তৈরি করবে, তুমি যন্ত্র তৈরি করবে, অস্ত্র তৈরি করবে, ঢাল তৈরি করে করে বিক্রি করে উপার্জন করবে। আল্লাহর পক্ষ থেকে দাউদ আলাইহিস সালাম মুজিজা পেয়ে গেলেন, হুকুম পেয়ে গেলেন। পরের দিন সকালবেলা থেকে আল্লাহর কি কৃপা, হাতের মধ্যে রড নেওয়ার পরে, লোহা নেওয়ার পরে বিসমিল্লাহ বলে যখন তিনি ফুৎকার দিতেন, এই লোহাগুলো মুহূর্তের মধ্যে হাতের মধ্যে গলে যেত। আর গলন্ত লোহা নিয়ে তলোয়ার বের তৈরি করে করে, ঢাল তৈরি করে করে তিনি মানুষের মধ্যে বিক্রি করে করে নিজের জীবনের উপার্জন করে তিনি ভক্ষণ খাওয়া শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন পয়গম্বর, তাও যেন তেন পয়গম্বর নয়, পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী আল্লাহ তাআলা যাকে দান করলেন, সেই ব্যক্তি উপার্জন করেন নিজে হাতে। হাতের মধ্যে রড নিয়ে ফু দিয়ে তিনি সেখান থেকে তৈরি করে তলোয়ার তৈরি করে বিক্রি করে, ঢাল তৈরি করে বিক্রি করে, রিজিক আরোহণ করে। সরকারি কোষাগার থেকে কোনো খাদ্য তিনি নেয় না, রিজিক তিনি নেয় না, বেতন নেয় না, ভাতা নেয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেশের বাদশা নিজে হাতে উপার্জন করে খায়, আর আমরা নিজের হাতে উপার্জন করাকে পছন্দ করি না। এমনও রাজনৈতিক নেতা আছে, এমনও দল আছে, ক্ষমতায় যাওয়ার পরে দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়। আবার এমনও নেতা আছে, ক্ষমতা পাওয়ারও দরকার নাই, চাঁদাবাজি করে করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে।